কুষ্টিয়ার চালের মোকাম খাজানগরে আছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম। দর্শক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জহুরুল, চালের দাম প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বাড়িয়েছে মিল মালিকরা। এ ব্যাপারে মিল মালিকরা কি বলছেন? পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এই যে 5 থেকে 7 টাকা চালের দর বাড়িয়েছে, এ ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। রাজু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে। এটি দেশের মিনিকেট চালের সব থেকে বৃহৎ মোকাম হিসেবে পরিচিত। তো খবরে যেমনটি আমরা শুনছিলাম যে 5 থেকে 7 টাকা চালের দাম বাড়িয়েছে। এ ব্যাপারে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি। এখানকার জেলা চাল কল মালিক সমিতির যে সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান, তার সাথে কথা বলেছি, অন্যান্য মিল মালিকদের সাথে কথা বলেছি। তাদের দাবি যে ধানের দামটা হঠাৎ করে মাসখানেক আগে যে দামে তারা ধান কিনেছে সেই দামের তুলনায় প্রায় প্রতিমণ ধানের 150 থেকে 200 টাকা বেশি মন দরে তাদের ধান কিনতে হচ্ছে। এই কারণে তাদের চালের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি, অনুসন্ধান করে জেনেছি যে 1 মাস আগে বা 1.5 মাস আগে কিন্তু আমাদের বড় মৌসুম শেষ হয়েছে। তো সেই সময় অনেক মিল মালিক, যারা বড় বড় মিল মালিক, তারা ধানগুলো কিনে গুদামজাত করে রেখেছে। তো সেই যে তখন যে ধানের বাজার ছিল সেই ধান দিয়ে তারা এখন অনেকেই চাল প্রস্তুত করছে, কিন্তু তারা এখন যে ধানের বাজার সেই বাজারটার দর ধরে চালের দাম নির্ধারণ করে এক ধরনের সিন্ডিকেট করে কিন্তু এই চালের দামটা বাড়িয়েছে। রাজু, আপনি জানেন যে এই কুষ্টিয়ার খাজানগরে অন্তত 70টি অটো রাইস মিল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 150 থেকে 200 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তো এই কারণে এই খাজানগরের চাল ব্যবসায়ীদের ওপর কিন্তু দেশের চালের বাজারের উঠানামাটা অনেকটা নির্ভর করে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খাজানগরের চালের মোকামের চালের বাজারের সর্বশেষ খবর। রাজিউর। জহুরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার খাজানগর থেকে চালের যে দাম বাড়ানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জহুরুল ইসলাম।